বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মুগলাই পরোটা তৈরি করব। সেই জন্য এখানে আমি 1.5 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, কারণ আমি 3টা পরোটা বানাবো 1.5 কাপে, এই জন্য 3টা ডিম নিয়েছি। এখানে আমি 4টা দেশি পেঁয়াজ নিয়েছি, বেশি বড় না, ছোট ছোটই। আর নিয়েছি 4টা কাঁচামরিচ। আর আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি আধা চামচ থেকে কম, আর চাট মশলা নিয়েছি আধা চামচ, আর নিয়েছি স্বাদ মতন লবণ। আমি এখন এই ময়দার একটা ডো তৈরি করব, সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ খানিকটা, আর দিয়ে দিব 3 চামচের মতন সয়াবিন তেল, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এখন আমি লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে আটাটাকে ময়ান করে নেব। তাহলে পরোটা খুব ক্রিস্পি হয়, খেতে অনেক অসাধারণ লাগে। একটু ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হয়, না নিলে অত ক্রিস্পি হয় না, সুন্দর হয় না পরোটাটা। আমার কাছে মনে হচ্ছে কি আমার আরেক চামচ তেল লাগবে, আমি আরেক চামচ তেল দিয়ে দিলাম। আচ্ছা, ময়দাটা আমার ময়ান করা হয়ে গেছে। দেখেন, এই যে মুঠ করলে পরে এই যে বোঝা যাবে যে তেল, আটা, লবণ সব একসাথে মিশে গেছে। এখন আমি এটা থেকে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব, অল্প অল্প করে মিশাবো। পরোটার ডোটা যেইভাবে করি ওইভাবেই করব, না শক্ত না বেশি নরম। আর পানিটা আপনারা বুঝিয়ে দিবেন, কারণ সব আটা একরকম পানি খায় না। কোনো কোনো আটাতে বেশি পানিটা লাগে, আর কোনো কোনো আটাতে কম লাগে। আটা না, সরি, ময়দা। আটা দিয়ে রুটি বানাই তো, এই জন্য আটা মুখ দিয়ে এসে পড়ে। আর পানি আমার লাগবে না। ডোটা করা আমার হয়ে গেল। এখন আমি একটু তেলটা মাখিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরকম একটা ডো, বেশি নরমও না শক্তও না। ময়দাটাকে আমি রেস্টে রাখলাম, আর এই ফাঁকে আমি ডিমটাকে রেডি করে নিই। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর এই মশলাগুলো লবণ সহকারে সবকিছু দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে, আপনারা যদি আরো অন্য কোনো মশলা দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এই মশলার সাথে পেঁয়াজের সাথে সবকিছু আমি মানে নেড়ে চেড়ে মেখে নিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমি 3টা ডিম একসাথেই করে নিলাম, বারবার করতে ঝামেলা লাগে। একবার করে এটাকে 3 ভাগ করে দিয়ে দিব 3টা পরোটাতে। আর আপনারা যদি ওইভাবে সুবিধা লাগে পরোটার উপরে মানে ডিম, পেঁয়াজ, মরিচ, মশলা দিয়ে ওইভাবে করতে, ওইভাবে করবেন। আর আমার কাছে এটাই সুবিধা লাগতেছে, এই জন্য আমি এইভাবে করতেছি। ব্যাস, এটা আমার হয়ে গেল মাখানো। পেঁয়াজটা বেশি মাখবেন না, কারণ মাখলে পরে ওটা থেকে পানি বের হবে, মানে পানি পানি হয়ে যাবে। 10 মিনিট পর আমি আসলাম। এই ময়দাটাকে আর একটু আমি মেখে নিব ভালো করে।
3টা পরোটা বানাবো। এই 3টা পরোটা এখন আমি বেলে নিব। আমি অল্প একটু ময়দা দিয়েছি, শুকনো ময়দা, এটাকে আমি এখন বেলে নিচ্ছি। এটুকুই ময়দা দিব, একবার আর দিব না। খুব পাতলা করে রুটিটা বানাতে হবে। বেলাটা আমার হয়ে গেছে, দেখেন যে কেমন পাতলা, যে হাতটা দেখা যাচ্ছে, এই দেখেন এরকম পাতলা হইতে হবে। মোটা হলে খেতে ভালো লাগে না। এই একটুখানি উপরে নিচে থেকে উঠিয়ে নেবেন, যাতে আপনি যখন ডিমটা দিয়ে উঠাবেন যাতে সহজে উঠে যায়। রেখে গেলে সমস্যা। আর এত বেশি পাতলা করবেন না যাতে ফেটে যায়, অত পাতলা করা লাগবে না, বাস এতটুকু পাতলা করলেই হবে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, মাঝখানে দিবেন। কোনাগুলো এমন করে দিবেন, চেপে চেপে দিবেন এইভাবে। এইভাবে করে আমি অন্য পরোটাগুলো বানিয়ে নেব। আর দুটো আছে, সেই দুটো বাস। এটা আমার বানানো হয়ে গেলে এটা আমি ভেজে নেব। আমি পরোটাটা ভেজে নেব, এই জন্য প্যানে কিছুটা তেল দিয়েছি। একটু বেশি তেল দিতে হয়, একটু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা আমার গরম হয়ে কিন্তু সাবধানে দিবেন আপনারা সবসময়। যে দিকটা আমি মুখটা মানে ভাজ করলাম সেটা নিচের দিকে দিতে হবে। আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখেছি। বেশি আঁচে ভাজতে যাবেন না, কারণ উপরে পুড়ে যাবে, ভিতরে কিন্তু ডিমগুলো সিদ্ধ হবে না। আর রুটিটা পাতলা বানানোর চেষ্টা করবেন। আমি একটু উল্টিয়ে দিচ্ছি, যে 2টা চামচ নেবেন, একটা চামচ থেকে দিয়ে উল্টানো যাবে না। এই যে মাশাআল্লাহ, দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। মোট 5 থেকে 6 মিনিট ভাজবেন। 6 মিনিট ভাজাই লাগে। এইটা কিন্তু ঘুরিয়ে ফিরে সুন্দর করে ভাজতে হবে, যাতে কোথাও কোনো কাঁচা না থাকে, ভিতরে যেন ভালো করে ভাজা হয়। 2টা চামচ নিতে হবে, একটা চামচ দিয়ে ভাজা যাবে না, এই উল্টানো যাবে না, ভাজা যাবে উল্টানো যাবে না। এই দেখেন এইভাবে, এই যে আমি উল্টাই দিলাম। ওই সাইডটা আমার একটু ভাজা লাগবে আমার কাছে মনে হচ্ছে। দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে দেখতে। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন আমি একটু ধরে রাখবো, তেলটা যাতে ঝরে পড়ে যায়।
এটা আমার হয়ে গেলে এটা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি ওই দুটো ভাজবো, সেগুলো সবগুলো ভেজে তারপর আপনাদের দেখাবো। এটাতে রাখলে আর কিচেন টিস্যু দিতে হয় না, এটা তেলটা চুষে ফেলে। আমার মোগলাই পরোটাগুলো সবগুলো বানানো হয়ে গেল, তিনটা আমি ভেজেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খুব সহজ একটি রেসিপি। তো আপনারা তো দেখলেন আমি কীভাবে বানালাম, ওইভাবে আপনি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেগুলো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। তবে আমি এটা কেটে দেখাচ্ছি, এটার ভিতরে কি কেমন হলো আমার তো দেখা লাগবে। দেখেন ডিম পুরোটা সিদ্ধ হয়েছে এবং কত সুন্দর একদম মশমশা হয়েছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন।